Welcome to everyone, dear learners. I hope you are all fit and fine, and I am also fine like you. Dear learners, today I am going to teach you some important short English sentences today. Dear learners, you are practicing spoken English daily. So dear learners, today in my lesson I will teach you some important short English sentences that we are to use these sentences with others in our daily life, and the sentences that I will teach you that are most important for communications in your everyday life. So dear learners, don't waste any time and don't miss any point of a video, and watch my video fully so that you can understand everything and you can learn the short English sentences, how to use short English sentences with others in your everyday life that I will teach you, and I will emphasize on the practice of short English sentences daily to you. So dear learners, let's start our class. যে গুরুত্বপূর্ণ ক্লাসটি নেব সেটি হচ্ছে কি আমাদের ডেইলি লাইফে আমরা যে শর্ট ইংলিশ সেন্টেন্সেসগুলো আমরা ইউজ করি, অর্থাৎ সেই সেন্টেন্সগুলো আমরা প্রাত্যহিক জীবনে আমাদের সকলের সাথে আমাদের ইউজ করতে হয়, এর মাধ্যমে আমাদের ইংলিশ কমিউনিকেশনস স্কিলটা যাতে ভালো হয় সেটার জন্যই আজকে আমার ক্লাসটি। তো আমরা যদি প্রতিদিন আমরা এই শর্ট ইংলিশ সেন্টেন্সেসগুলো যেগুলো আমরা শিখি বা আমি যেগুলো তোমাদেরকে আজকে আমার ক্লাসে শিখাবো, অর্থাৎ সেই শর্ট সেন্টেন্সেসগুলো যদি তোমরা তোমাদের ডেইলি লাইফে অন্যদের সাথে সেটাতে তোমরা অ্যাপ্লাই করো, ইউজ করো, তো তোমরা অবশ্যই তোমাদের ইংলিশ কমিউনিকেশনসটা প্রফিসিয়েন্ট হবে, রাইট? এবং তোমাদের ইংলিশে I think you won't have any problem, right? So dear learners, please pay your careful attention. Daily practice of spoken English. That means you're practicing spoken English daily, and today in my lesson I will teach you some important short English sentences and if you use the sentences with others, your communications level will be high. Your communications level will be higher, right? So dear learners, listen to me and what I say. First short sentence, I do not mean it. I do not mean it. That means আমি এটা বোঝাতে চাই না, বা আমি এটা মানে বোঝাইনি মানে বোঝাতে চাই না, এটা একটা বোঝাচ্ছে I do not mean it. এটি হচ্ছে একটি শর্ট ইংলিশ সেন্টেন্স, রাইট? এটা যখন তোমরা প্রাত্যহিক জীবনে তোমাদের সকলের সাথে, বন্ধু বান্ধব, ভাই বোন, টিচার আর রিলেটিভসের সাথে যখন এটা ইউজ করবে, তখন তোমাদের এই ইংরেজি সেন্টেন্সটা তোমার এটা কী হয়ে যাবে, এটা তুমি অর্জন করে ফেলবে, আর এটা তুমি মানে ইউ উইল নেভার ফরগেট ইট, রাইট? এবং এর মাধ্যমে তোমার কমিউনিকেশনসটা কী হবে, ভালো হবে। ওকে, তো নাম্বার সেকেন্ড সেন্টেন্স হচ্ছে হোয়াট ইজ গোয়িং অন। এটা হচ্ছে ইন্টারোগেটিভ যুক্ত শর্ট ইংলিশ সেন্টেন্স, অর্থাৎ হোয়াট ইজ গোয়িং অন, কী চলছে, যখন কে, কখন, কিভাবে, কোথায়, এগুলো দ্বারা আমরা প্রশ্ন করবো, অর্থাৎ WH ওয়ার্ড দিয়ে যখন প্রশ্ন করবো সেটা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, রাইট? তো হোয়াট ইজ গোয়িং অন, কী চলছে বা কী ঘটছে বা কী হচ্ছে, রাইট? ওকে, এনজয় ইউর সেলফ, অর্থাৎ তুমি নিজে এটা উপভোগ করো, তো মানে এনজয় ইউর, অর্থাৎ তুমি নিজেকে উপভোগ করো, রাইট? এনজয় ইউর সেলফ। তো নেক্সট সেন্টেন্স হচ্ছে হাউ মাচ ইজ ইট, এটার দাম কত বা এটার মূল্য কত, হাউ মাচ ইজ ইট, রাইট? হোয়াট ডিড ইউ সে, তুমি কি বলেছিলে, রাইট? এটাও কিন্তু একটা অ্যানাদার ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং এটা কি অর্থে আমরা শুরু করছি, তো WH কোয়েশ্চন হোয়াট দিয়ে শুরু হলো, রাইট? এবং তুমি কি বলেছিলে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তোমরা যেহেতু কি বলেছিলে অর্থাৎ সেন্টেন্সটি অতীতকালে আছে, তো সেজন্য আমাদেরকে হেল্পিং ভার্ব ডিড দিয়ে শুরু করছি, রাইট? হোয়াট ডিড ইউ সে, তুমি কি বলেছিলে, রাইট? হ্যাভ ইউ গন দেয়ার, তুমি কি সেখানে গিয়েছো, এটা কিন্তু
এটাও কিন্তু অ্যানাদার ইন্টারোগেটিভ সেন্টেন্স, বাট এটা কিন্তু হেল্পিং ভার্ব, হ্যাঁ, বা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করছে, এবং এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যুক্ত একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, রাইট। অর্থাৎ এক্ষেত্রে হ্যাভ ইউ গন দেয়ার, অর্থাৎ এই মানে সাবজেক্টের পরে যে হ্যাভ অথবা হ্যাজটা আসে সেটা আমরা আগে ইউজ করে আমরা সেন্টেন্সটাকে কী করলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করলাম, রাইট। তো হ্যাভ ইউ গন দেয়ার, তুমি কি সেখানে গিয়েছো, রাইট। আচ্ছা, হোয়াটস ইউর ফোন নাম্বার, তোমার ফোন নাম্বারটি কি বা কত, রাইট। হোয়াটস ইউর ফোন নাম্বার, তোমার ফোন নাম্বারটি কত। যখন আমরা কাউকে জিজ্ঞেস করবো তোমার ফোন নাম্বারটা কত, তখন কী হবে, হোয়াটস ইউর ফোন নাম্বার, দ্যাট মিনস তুমি এটা ইংরেজিতে জিজ্ঞেস করে তুমি তার কাছ থেকে ইউ ক্যান গেট দ্য ফোন নাম্বার ফ্রম হিম, রাইট। তো সেক্ষেত্রে এটা হবে কি একটা শর্ট ইংলিশ সেন্টেন্স যেটা তুমি তোমার ডেইলি লাইফে ইউজ করতে পারো ইফিসিয়েন্টলি, রাইট। হোয়াটস ইউর ফোন নাম্বার, this is another interrogative sentence, and you can ask anyone to get his phone number by asking him these questions. I am at home now, আমি এখন বাসায় আছি। I am, এটা কিন্তু আমরা সংক্ষেপে রাখলাম am, বাট এটা কি হবে, মানে আমরা যখন এটা মানে কি হবে, মানে প্রোনাউন্সিয়েশন মাধ্যমে বলব, তখন হবে কি I am at home now, right. I am at home now. Give me a hand, মানে কি কাজে হাত দাও, give me আমাকে, মানে তো কাজে হাত বলছে, give me a hand, give me a hand, কাজে হাত দাও বা আমাকে সাহায্য করো, এটা তারা বুঝাইছে, give me a hand. It's very thoughtful of you, it's very thoughtful of you, right. এটা হচ্ছে তোমার জন্য খুব একটা চিন্তাযোগ্য বিষয়, রাইট। ইটস ভেরি থটফুল অফ ইউ, এটা তোমার জন্য খুবই চিন্তাযোগ্য বিষয়, রাইট। ইজ এভরিথিং ওকে, এটাও কিন্তু একটা অ্যানাদার ইন্টারোগেটিভ সেন্টেন্স, বাট এটা আমাদের হেল্পিং ভার্ব আমাদের ইজ দিয়ে শুরু করছে, রাইট। ইজ এভরিথিং ওকে, সব কিছু কি ঠিক আছে, ইজ এভরিথিং ওকে। এখন আমরা নেক্সট সেন্টেন্সে আসি, ক্যান ইউ গিভ মি ইউর অ্যাড্রেস, তুমি কি আমাকে তোমার অ্যাড্রেসটা দিতে পারো। এটা কিন্তু অ্যানাদার ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং এক্ষেত্রে মডাল অক্সিলিয়ারি ভার্ব ক্যান দিয়ে শুরু করছে, বাট এটা যখন আরও আমরা কারেক্টলি বলবো তখন, বা অর্থাৎ ভদ্রতার সহকারে বলবো, তখন হবে কি কুড ইউ প্লিজ গিভ মি ইউর অ্যাড্রেস, তুমি যদি আমাকে তোমার অ্যাড্রেসটা দিতে পারতে। এটা কিন্তু একটা মানে পোলাইটলি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, রাইট। ক্যান ইউ গিভ মি ইউর অ্যাড্রেস, বাট যখন আমরা এটা লিখতে যাব তখন আমাদেরকে এই সেন্টেন্সটা পোলাইটলি বলতে হবে কি কুড বা উড দিয়ে আমরা মডার্ন অক্সিলারি ভার্ব কুড অথবা উড দিয়ে আমরা শুরু করবো, হ্যাঁ। কুড ইউ গিভ মি ইউর অ্যাড্রেস, ওকে। এখন আমরা নেক্সট সেন্টেন্স আসি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং, ওকে। আমি কিছুই বুঝছি না, ওকে, আমি কিছু বুঝতেছি না। আই ডু নট অথবা আই ডোন্ট, যেটা আমরা সংক্ষেপে ডু নটকে ডোন্ট বলি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং, রাইট। এখন আমরা নেক্সট সেন্টেন্সে আসি, আই জাস্ট মেড ইট, আমি এটা জাস্ট তৈরি করলাম, রাইট। আই জাস্ট মেড ইট। কল মি ব্যাক, আমার কলটি তুমি ব্যাক করো, ওকে, আমার কলটি ব্যাক করো। এটা যখন আমরা কাউকে আমরা যখন ফোনে বলবো যে আমার কলটি তুমি ব্যাক করো, আমার কলটি তুমি রিসিভ করো, মানে আমার কলটি তুমি ব্যাক করো, কলটি তুমি আমার ব্যাক করো, তখন এই অর্থ আমাদের সেন্টেন্সটা কী বলতে হবে, কল মি ব্যাক, রাইট। ইটস রিয়েলি টেক্স টাইম, মানে হচ্ছে কি এটা বাস্তবে কি, এটা প্রকৃত অর্থে সময় সাপেক্ষ বা সময় নেয়, ওকে। ইটস রিয়েলি টেক্স টাইম। নেভার গিভ আপ, কখনো হাল ছেড়ো না। গিভ আপ অর্থ ত্যাগ করা বা হাল ছেড়ে দেওয়া, তো নেভার গিভ আপ, যখন আমরা কাউকে সান্ত্বনা দেবো বা কাউকে উপদেশ দেবো তখন অর্থাৎ তাকে মোটিভেট করবো, উৎসাহ যোগাবো, হোয়েন উই ইন্সপায়ার এনিওয়ান, হ্যাঁ, বা হোয়েন উই এনকারেজ এনিওয়ান, দেন উই সে হিম দ্যাট নেভার গিভ আপ, রাইট, কখনো হাল ছেড়ো না। স্টে অ্যাট হোম, বাসায় থেকে বা বাসায় অবস্থান করো, রাইট। স্টে অ্যাট হোম, রাইট। কাম উইথ মি,
আমার সাথে এসো, come with me, আমার সাথে এসো। It's an imperative sentence. এটা দ্বারা কি বুঝেছে, আদেশ বুঝাইছে, বাট এটা কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স। বাট আমরা যখন ডেইলি আমাদের প্র্যাকটিসের জন্য, কমিউনিকেশনসের জন্য যখন আমরা অন্যদের সাথে ব্যবহার করবো, এটা আমরা শর্ট ইংলিশ সেন্টেন্স হিসেবে ব্যবহার করতে পারি। কাম উইথ মি, আমার সাথে এসো, রাইট। আই উইল নেভার স্পেয়ার ইউ, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। আই উইল নেভার স্পেয়ার ইউ, আমি তোমায় কখনো ক্ষমা করব না। ওকে, যখন আমরা কাউকে রাগান্বিত হয় এটা বলবো, তখন এই শর্ট সেন্টেন্সটি আমরা তাদের সাথে বা তার সাথে ইউজ করে আমাদের মনের যে রাগটা, আমার মনের যে ক্ষোভটা, সেটা আমরা প্রকাশ করতে পারি। ওকে, that means we can say it angrily with others that I will never forgive you, or I will never spare you, right? Have a good journey, have a good journey, তার মানে হচ্ছে কি তোমার যাত্রা শুভ হোক, অর্থাৎ কারো প্রতি কোনো ইচ্ছা পোষণ করা। ওকে, এই ধরনের ইংলিশ শর্ট ইংলিশ সেন্টেন্স হবে কি, হ্যাভ এ গুড জার্নি, রাইট। আই অ্যাডমির ইউ, আমি তোমার প্রশংসা করি, রাইট। অ্যাডমির মানে প্রশংসা করি। যখন আমরা কাউকে তোষামোদ করে বলবো যে আমি তোমার প্রশংসা করি, আমি তোমার ভালো চাই, বা আমি তোমার গুণকীর্তন করি, তখন কী হবে, তখন এই শর্ট ইংলিশ সেন্টেন্স হবে আই অ্যাডমির ইউ, রাইট। হি ফিলস মাচ বেটার, অর্থাৎ সে খুব ভালো বোধ করছে বা ভালো ফিল করছে, ভালো অনুভব করছে, তখন এই ধরনের সেন্টেন্স ইংলিশ শর্ট সেন্টেন্স হবে কি, হি ফিলস মাচ বেটার, হি ফিলস মাচ বেটার। টক টু ইউ টুমরো, অর্থাৎ আগামীকাল তোমার সাথে কথা হবে। টক টু ইউ টুমরো, আগামীকাল তোমার সাথে কথা হবে। ওকে, যখন আমরা মানে কাউকে যখন বলি কথা শেষে বা আমাদের বক্তব্য শেষে যে আজকে না, আবার কালকে তোমার সাথে দেখা হবে, বা কালকে তোমার সাথে কথা হবে, তখন কি হবে, টক টু ইউ টুমরো। বা আগামীকাল তোমার সাথে দেখা হবে, তখন কি হবে, সি ইউ টুমরো, রাইট। আচ্ছা, ইট ডাজন্ট ম্যাটার, এটা ব্যাপার না। আমরা অনেকে যখন সান্ত্বনা দিয়ে বলি বা কাউকে সাহস যোগানোর অর্থে বলি যে না, এটা কোনো ব্যাপার না, ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না, তখন আমরা এই ধরনের শর্ট ইংলিশ সেন্টেন্স আমরা ইউজ করবো, রাইট। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্যাটস অল টুডে ফ্রম মি। If you like the video, please subscribe my channel soon. If you are new, or if you are newer, and don't forget to share my videos with others. And always stay with me, and I will also share more important English grammar related educative tips. So stay with